দোয়া করলে আল্লাহ কবুল করেন। ছোট্ট রাফির অলৌকিক দোয়ার গল্প। একটি ছোট্ট গ্রাম, নাম তার নূরপুর। সবুজে ভরা শান্ত এই গ্রামেই থাকে ৮ বছরের একটি শিশু, রাফি। বয়স কম হলেও তার হৃদয়টা ছিল খুব নরম। প্রতিদিন ফজরের সময় মায়ের হাত ধরে মসজিদের সামনে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে দোয়া করত। রাফির বাবা ছিলেন একজন গরিব দিনমজুর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেও সংসার ঠিকমতো চলত না। অনেক সময় ঘরে খাবারও থাকত না। কিন্তু রাফির মা সব সময় তাকে বলতেন, বাবা, আল্লাহ দয়ালু, মানুষ যদি আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ কখনো খালি ফেরান না। এই কথাটা রাফির মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। এক সকালে রাফি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মা দুঃখের চোখে তাকিয়ে বললেন, বাবা, আজ ঘরে চাল নেই, দুপুরে হয়তো ভাত রান্না করতে পারব না। রাফি মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি আজ আল্লাহকে দোয়া করব, আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। মায়ের চোখে জল, কিন্তু তিনি হাসি দিয়ে বললেন, হ্যাঁ বাবা, করো, আল্লাহ তোমার দোয়া কবুল করুন। রাফি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথে সে গ্রামের মসজিদের সামনে এসে দাঁড়াল। কেউ নেই সেখানে, শুধু হালকা হাওয়া আর শান্ত পরিবেশ। রাফি ২ হাত তুলে চোখ বন্ধ করে দোয়া করতে শুরু করল, হে আল্লাহ, আমার মা আজ খুব কষ্টে আছে, আমাদের ঘরে খাবার নেই, তুমি দয়া করে আমাদের সাহায্য করো, আমাদের ঘরে খাবার পাঠিয়ে দাও, তুমি তো সব কিছু পারো আল্লাহ। তার চোখের কোণে পানি জমে ওঠে। দোয়া শেষ করে সে হাঁটতে শুরু করে। মা রান্নাঘরে বসে ভাবছেন আজ কি খাবেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে দাঁড়ানো গ্রামের মুদি হাসিম চাচা। হাসিম চেচা বললেন, ভাবি, আজ সকালে আপনার নামে একটা গিফট হ্যাম্পার এসেছে, কেউ পাঠিয়েছে, এর ভেতর চাল, ডাল, তেল, মশলা সব আছে। মা হতভম্ব, আমার নামে? কে পাঠালো? হাসিম চাচা মাথা চুলকে বললেন, না ভাবি, আমি জানি না, দোকানের সামনে কে যেন রেখে গেছে, বলেছে এগুলো আপনাদের জন্য। মা চোখে পানি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ পাঠায়নি, পাঠিয়েছেন আল্লাহ। রাফি ঘরে ঢুকেই খুশির গন্ধ পেল। মা রান্না করছেন। মা, খাবার কোথা থেকে এলো? মা রাফিকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, কেউ আমাদের জন্য খাবার দিয়ে গেছে। রাফির চোখ ঝলমল করে উঠল। আমি জানতাম মা, আল্লাহ সবার দোয়া শোনেন, ছোটদের দোয়া তো আরও দ্রুত কবুল হয়। পরে জানা যায়, হাসিম চাচা আসলে আগের রাতে দেখেছিলেন রাফির বাবার কষ্ট। তিনি নিজের পরিচয় গোপন রেখে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু রাফির দোয়া সেই সাহায্যকেও আরও দ্রুত পৌঁছে দিল। গল্পের শিক্ষা। এই ছোট্ট গল্পটি আমাদের ৩টি বড় শিক্ষা দেয়। দোয়া কখনো বিফলে যায় না, আল্লাহ সব শোনেন, সব দেখেন। শিশুর দোয়া খুব দ্রুতই কবুল হয়। তাদের হৃদয় পবিত্র, তাদের আকুতি আল্লাহর কাছে অনেক মূল্যবান। মানুষের কাছে সাহায্য লুকিয়ে এসেছে মনে হলেও আসলে তা আল্লাহর রহমত। রাফির মতো আমরাও যদি আন্তরিক হয়ে দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই কবুল করেন। তার দরজায় কড়া নিলে কখনো খালি ফিরতে হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক গল্প, শিক্ষা ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।